তুমি ভালো আছো মা? ভালো আছি। তুই ফিরে এলি যে? ফিরে এলাম কারণ ওখানে থাকার সেরকম কোনো ব্যবস্থা নেই মা। আর কয়েকটা দিন পরে মানে ধ্রুবর বাড়িতে থেকেই আমি কাজটা শুরু করব। এই কালী পুজোটা চলে যাক, কালী পুজোটা চলে গেলে তারপরেই যাব। ভালো। মা, আমি তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমার সাথে? বল। তার আগে তুমি আমাকে বলো তো, এই যে এতদিন পরে তুমি আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকার একটা রাস্তা খুঁজে পেয়েছো, এটাতে তুমি খুশি তো? উত্তর দাও মা। এই কথাটা জানা আমার জন্য খুব জরুরি। তুই তো আমাকে এভাবেই রাখতে চেয়েছিলি, তাই না? তুই বল, কেমন লাগছে তোর আমাকে দেখতে? ওপর থেকে দেখে কি সবটা বোঝা যায় মা? আমার এনজয় করা না করা তার থেকেও বড় হলো যে তোর আমাকে এই অবস্থায় দেখতে ভালো লাগছে কিনা। আমি তো আমার মাকে চিরকাল এইভাবেই দেখতে চেয়েছি মা। আমি কখনো চাইনি যে আমার মা আমার বাবার অধীনে থেকে তার স্বেচ্ছাচারী জীবনযাপনে ভেতরে ভেতরে কষ্টে পুড়ে ছাই হয়ে যাক, কিন্তু শুধুমাত্র একটু স্বাচ্ছন্দ্যের জন্য সেখানেই পড়ে থাক। হাসছো যে? না রে, এমনি। তুই বাড়ি থেকে এলি তো? হ্যাঁ। তোর বাবা কেমন আছেন রে মন? কেন মা, আমি শুনলাম যে বাপি এখানে কয়েকবার এসেছে। হ্যাঁ, বার কয়েক এসেছিলেন। ওই যে তুই বললি না, বাইরে থেকে সবটা বোঝা যায় না। তুই এখন বাড়িতে আছিস, কাছ থেকে সব সময় দেখতে পাচ্ছিস, তাই জানতে চাইলাম। আমাদের বাড়ির তিনটে মানুষের কেউ কি কোনোদিন আর সবটা সুখী থাকতে পারবে মা? আমাদের সংসারটা যে ভেঙে গেছে, ভাঙা সংসারে ভাঙা মন নিয়ে একে অপরের থেকে দূরে থেকে কোনো মানুষ কি পুরোপুরি ভালো থাকতে পারে মা? তা ঠিক মন। ও বাড়ির কেউ আমার কথা বলে? সবাই বলে, অ্যাটলিস্ট আমাকে তো বলেছে। সবাই তোমাকে খুব মিস করে মা। কিন্তু আমি জানি তুমি দূরে আছো বলেই ওরা তোমাকে মিস করে। তুমি কাছে গেলেই আবার সেই তোমাদের প্রবলেম শুরু হয়ে যাবে। তুমি খুব শান্ত হয়ে গেছো মা। আমার মাকে এত শান্ত আমি আর কখনো দেখিনি আগে। শুনলাম তুমি কোথাও একটা চাকরি করছো? হ্যাঁ, একটা অফিসে রিসেপশনিস্টের কাজ করছি। এই তো বালিগঞ্জ সার্কুলার রোডের ওখানে অফিস। হ্যাঁ, সে তুমি টাইম স্পেন্ড করার জন্য চাকরি করতেই পারো মা, কিন্তু টাকা পয়সার ব্যাপারে তোমায় কিচ্ছু ভাবতে হবে না। আমি তো আছি। ইনফ্যাক্ট প্রত্যেক মাসে মাসে আমি তোমার জন্য। না রে মন, সেসব আমার আর লাগবে না। দরকার হবে না মানে? এতগুলো টাকা দিয়ে আমি বা কী করবো? আর আমার টাকা যদি আমার কাছের মানুষের প্রয়োজনেই না লাগে। আসলে কি জানিস, আমার প্রয়োজন বোধটাই কমে গিয়েছে রে মা। তাই আমার আর ওসবের কোনো দরকার নেই। তুই বরং ওই টাকাটা যেখানে কাজে যাচ্ছিস সেখানে কাজে লাগা।
ওদের তো সত্যিই দরকার, তাই না? আমি আসলে ভেবেছিলাম যে প্রথমে ওখানে যাব, গিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে তারপর তোমাকে নিয়ে যাব, কিন্তু এখন আমার সিদ্ধান্তটাকে একটু বদলাতে হয়েছে। ধ্রুবর বাড়িতেই থেকে আমায় কাজটা করতে হবে, কিন্তু মা ওখানে থাকতে কি তুমি কমফোর্টেবল ফিল করবে? না রে মন, আমাকে যখন আমার স্বামীর কাছ থেকে চলে আসতে হয়েছে তখন আমি আর অন্য কারো কাছে যাব না রে মা। তুমি বাপির সঙ্গে আমার তুলনা করছো? আমি তোমার মেয়ে। তো আসলে কি জানিস, আমার মনে হয় এখন এই দুনিয়ায় স্বামী বলো সন্তান বলো কেউ কারো আপনার না। আমরা সবাই আসলে খুব একা। মা, হ্যাঁ, তার চেয়ে বরং বল না, কি বলবি বলছিলি আমাকে, সেটা বল। মা তোমার কি এই জায়গাটায় থাকতে খুব একা লাগছে মা? একা মানুষের আবার নতুন করে একা থাকার প্রশ্ন উঠছে কেন মা? মা তুমি কি কষ্টে আছো মা? আমাকে খুলে বলো না প্লিজ। তুই আমাকে কি বলবি বলছিলি, বরং সেই কথাটা বল। আমি ধ্রুবকে নিয়ে ভাববার চেষ্টা করছি মা। বাহ, খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। আসলে কি মনে হয় জানিস, তুইও একা একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছিস মা। একা থাকা যে কত বড় অভিশাপ জীবনে। মা, তুমি কি এখানে একা থাকতে কষ্ট পাচ্ছ মা? সেটা तू ला पूछले আর কে पूछबे বলতো? মিয়া হইন তো তোকেই বুঝতেটা হবে খেলা। তুমি এখানে? মো তোদিকের ঘর খেতেছিলাম মোর বাপটাকে প্রণাম করার লিখে। আসলে মু তো কিছু জানতাম না, ওখানতে গিয়ে শুনলাম যে তুই এখন এখানে। একটু কথা কিন্তু মো ভুলিলাই দিদিমণির মা, তোরা যেমন অবস্থা মোদিকে লিখেই হয়েছে। থাকবা, আমাকে প্রণাম করার কোনো দরকার নেই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।